মরুভূমির জাহাজ খ্যাত ওট এখন চট্টগ্রামে অর্থাৎ মইজ্জারটেক যে পশুর হাট রয়েছে সেখানে এখানে ৩টি ওট আনা হয়েছে, যেগুলো বলা হচ্ছে যে যশোরের বেনাফুল সীমান্ত এলাকা থেকে যে ৩টি ওট আনা হয়েছে। যদিও এগুলো মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে ছোট অবস্থায় আনা হয়েছিল। এই এক একটি ওটের ওজন বলা হচ্ছে ১৫ মনের মতো বলা হচ্ছে, এবং উচ্চতা বলা হচ্ছে ১০ থেকে ১২ ফুট এবং লম্বা ১৫ ফুট বলা হচ্ছে। তো এই যে উটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো উট দেখার জন্য কিন্তু এই বাজারের অন্যতম আকর্ষণ এই ৩টি উট, এবং এখানে উৎসুক মানুষের ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে, এবং এগুলো দাম হাঁকাচ্ছেন এক একটি ১৫ লাখ টাকা করেও, ৩০ লাখ করে বলা হচ্ছে এক একটি ওটের দাম। এবং তারা বলছে আসলে এই ওটগুলো কার ভাগ্যে জুটে সেটি এখন দেখার বিষয়। আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি। এই উট নিয়ে একটি ইতিহাস রয়েছে, পবিত্র কোরআনেও কিন্তু এই উটের কথা বলা হয়েছিল। আসলে তোমরা কি দেখো না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, সেজন্য আবার উটকে বলা হয়েছে সাফিনাতুস সোহরা, যেটা বলা হচ্ছে পবিত্র কোরআনে। অর্থাৎ উটের এতই যে তাদের গুণ, আমি বলি কি এই উটে সাধারণত যে খাবারগুলো এখানে খেয়ে থাকে সেগুলো তারা বলছে এখানে ছোলা, ঘাস, ডাল সব বিভিন্ন খাবার এগুলো খেয়ে থাকে। তবে সবচেয়ে বেশি তারা পান করে থাকে পানি। অর্থাৎ উটের যে ক্ষমতা সেটি হচ্ছে তারা বলছে প্রতি মিনিটে ১০ থেকে ২০ লিটার পর্যন্ত পানি এই ওট পান করে থাকে। এই ওটের একটি গুণ রয়েছে, তারা বলা হয়ে থাকে মরুভূমি জাহাজ। অর্থাৎ তাদের জীবনযাপন এরকম যে তারা মরুভূমিতে দীর্ঘক্ষণ টিকে থাকতে পারে, ১০ দিন পর্যন্ত পানি না খেয়ে কিন্তু এই উটগুলো টিকে থাকতে পারে। এবং তারা কিন্তু এবং যে মরুজ্বর থেকে রক্ষা করারও তাদের সেই কৌশল রয়েছে। অর্থাৎ চোখের সামনে যেই লোমগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো মরুভূমির যখন ঝড় আসে তখন এই লোমের মাধ্যমে তাদের চোখকে তারা নিরাপদ রাখে এবং তাদের শরীরকে মাটির সাথে গুজিয়ে রাখে। অর্থাৎ আমরা যদি আরবের ইতিহাস বিবেচনা করি সেই ক্ষেত্রে কিন্তু এই উটে করে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ভ্রমণ করেছে বিভিন্ন জায়গায়, এবং অন্যতম বাহক ছিল এই ওট। আমরা চারিদিকে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি, পেছন থেকে একটু ঘোরানোর চেষ্টা করি। এই যে ওটের যে বাহন ছিল, এবং এরা বলা হচ্ছে এতে ২০০ থেকে ৩০০ কেজি পর্যন্ত পণ্য অর্থাৎ মালামাল এই ওট বহন করতে পারে। অর্থাৎ এই ওটের জীবন প্রণালী এতই যে বিরল যে কারণে কিন্তু পবিত্র কোরআনেও কিন্তু এই উট সম্পর্কে বারবার বলা হয়েছে, তোমরা কি দেখো না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তো এই উট দেখার জন্য কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। আর একটি বিষয় যে আমরা দেখেছি মরু দেশে বিভিন্ন জায়গায় যে উটের উপর যে ঘর বানিয়ে যে আরবরা ভ্রমণ করতো, এখনো পর্যন্ত কিন্তু আরবের বিভিন্ন সব জায়গায় কিন্তু মরুভূমিতে যারা বসবাস করে তারা কিন্তু এই উটের উপরে কিন্তু ভ্রমণ করে থাকে। এবং উটের যে খাবার সেটি এখানকার যারা আসছেন তারা বলছেন যে এই উট সবচেয়ে বেশি যে আমরা দেখতে পাচ্ছি ছোলা, ঘাস এগুলো খায়, আর সবচেয়ে বেশি পানি খায়। আরেকটা উটের একটা বিশেষ গুণাগুণ রয়েছে, উটের তারা পানি ধারণ করতে পারে, পানি কুজের মধ্যে সেই পানিগুলো ধারণ করে পরবর্তী সেখান থেকে এই পানিগুলো নিয়ে তারা পরবর্তীতে খায়, এরকম আমরা তথ্য আমরা জানি। এবং অর্থাৎ মরুভূমির যে প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকতে হয় সেরকম একটি প্রাণী হচ্ছে এই ওট। অর্থাৎ প্রতি বছরে কিন্তু চট্টগ্রামের এবার যেহেতু চট্টগ্রাম মইজ্জার থেকে এই উটগুলো আনা হয়েছে, সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই উটকে ঘিরে কিন্তু চট্টগ্রামের সব জায়গা থেকে মানুষ, আমরা সামনে যাওয়ার চেষ্টা করি, সব জায়গা থেকে মানুষ এখানে এসেছে এই উট দেখার জন্য। কারণ এই বাজারের অন্যতম যে আকর্ষণ এই উট। এবং তারা বলছেন যে এই উটগুলো বেনাফুল থেকে আনা হয়েছে এবং ৩টি উট সেখানে আনেছে, এবং তারা বলছে আরও বেশ কয়েকটি উট আনবেন। আমরা একজন মালিকের সাথে কথা বলি, আসলে এই উটগুলো কোথায় থেকে এনেছেন এবং আর কয়েকগুলো আনবেন, এবং কি খাবার খেয়ে থাকে উটগুলো? আমি কিন্তু মালিক না, আমি হলাম বিট মালিক আকবর মামা। এই উটের মালিক হলো ফুটখালির উনি আগামীকাল বাজার আসবে। ওনার বাসায় আমি গিয়েছিলাম গতবারও, উনি সাদা গরু দিয়ে আমার কর্ণফুলী মসজিদটা উনি মানে কি সাজাই দিছে। এবারও গেছি কত মামা, মাল বিক্রি করার আপনার দায়িত্ব, কত মাল লাগে আপনাকে আমি একবার মামা ওজন বলবেন, দাম বলবেন এবং কি খায় এগুলো একটু যদি
এক একটার ওজন হবে আপনার 14 মন 15 মন, এক একটার ওজন হবে লাইফ ওজনে ধরেন 20 মন হবে। তো মাংস এগুলো তো চট্টগ্রামের মানুষও জানে। হ্যাঁ, আর চারটে ছিল, চারটে থেকে একটা ফরিদপুর আটরশি নিয়ে গেছে 27 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, চট্টগ্রামে কার ভাগ্য আছে এগুলা আমি জানি না, কিন্তু কিন্তু এগুলো খায় ছোলা ছোলা মোটর বসি এগুলার খাদ্য। পানির কিরকম কি পরিমাণ পানি খেয়ে? পানি ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় ঘন্টায় পানি খাই, প্রতি ঘন্টায় ঘন্টায় পানি খাই। আমার উত্তরবঙ্গের গরুর ব্যবসায়ী ভাইদেরকে আমি আকবর মামা বলতেছি, তোমরা তো জানো না চট্টগ্রাম কোন হাট কিরকম। চট্টগ্রামের গরু হাটের প্রতিষ্ঠা হলাম আমি আকবর মামা। তোমরা দালালদের কথা শুনে, দালালের কথা শুনে আপনারা ওইদিকে এদিকে গরু নিয়ে চলে যাবে। চট্টগ্রাম কর্ণফুলী মসজিদটাকে এখানে সন্তালা সন্ধ্যাবাজি নাই, সেই জন্য আমি আমার বাড়ি কিন্তু সাগরিকা রোড, ওইখান থেকে কিন্তু আমি আসি এখানে জায়গাটা ভালো মতো আমি বেছে নিলাম। কি ধরনের কয় ধরনের খাবার খাই? এখানে 7-8 ধরনের খানা খাই। এগুলো ছোলার ভুসি খাই, ভুট্টা আছে, চাউলের গুড়ি মিক্স আছে, আরো 6-7 আইটেম খাই। এই চনার চৈল আছে, অনেক কিছু আছে, ভুট্টার গুড়িও আছে। আমরা দেখছি আসলে যারা এই উটগুলো নিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। এই মরুভূমির জাহাজ খ্যাত উট একটি বলা হয়তো ছোটখাটো একটি পাহাড়ের মতো বলা হচ্ছে, অনেক উঁচু এবং এগুলো লম্বা প্রায় 15 ফুট, বলা হচ্ছে উচ্চতা 12 ফুট মতো হবে। এবং সেই উটগুলো আসলে দেখার মতো। আমরা উটের মাংস কিন্তু অনেক একেবারে স্বাদ, সেটি আসলে বলা যায়। আমরা যারা এসেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি উদ্যোগ মানুষের ভিড়ে। আপনারা এখানে কেন এসেছেন একটু বলার চেষ্টা করি আমি, আর কেমন লাগছে, কেন এসেছেন আপনারা এখানে? আমরা আসছি হাট দেখার জন্য। এখানে সবচেয়ে হাটের যে পরিবেশটা খুব সুন্দর। এখানে সবচেয়ে আনকমন জিনিস হচ্ছে এখানে ওট আসছে। হ্যাঁ, সামনে আসবে আমাদের দুব্বা আর ভুট্টি গরু। হ্যাঁ, তাছাড়া এখানে যে মনোরম পরিবেশে যে বাচ্চারা আসতেছে, এগুলি দেখে কিন্তু ওরা অনেক সন্তুষ্টি বোধ করতেছে। আমরা একটু দেখি অনেকে কিন্তু ক্যামেরার মাধ্যমে কিন্তু তাদের যে ওটের ছবি ধারণ করার চেষ্টা করছেন। অনেক উৎসুক জনতা এখানে এসেছেন এবং সবার যেহেতু আকর্ষণ এই ওট এবং ওটকে দেখার জন্য কিন্তু সবাই ক্যামেরা নিয়ে এসেছে। এবং এই মুহূর্তে কিন্তু র্যাব সদস্যরাও কিন্তু এসেছেন যে বাজারের নিরাপত্তার নিশ্চিতে তারাও কিন্তু সেই বিষয়গুলো দেখাচ্ছেন। কারণ এই বাজারের যেহেতু ঈদের আগে কিন্তু বাজারে একটি নিরাপত্তা প্রয়োজন হয়ে থাকে আসলে, সেক্ষেত্রে র্যাব সদস্যরাও কিন্তু এসেছে নিরাপত্তা নিশ্চিতে এবং তারাও কিন্তু আসলে ওটের ছবি ধারণ করার চেষ্টা করছেন আসলে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মরুভূমির ওট দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি কেন এসেছেন একটু যদি বলেন? আমি আসছি কালুঘাট চেম্বের থেকে উট দেখার জন্য। এখানে উঠছে বলছে, ফেসবুকে দেখছিলাম, এই জন্য আসছি দেখার জন্য। দেখা অনেক ভালো। কেন আসছেন? উট দেখার জন্য আসছি। আগে দেখেন নাই কখনো? দেখছি ওখানে অনেক দূরে সরকার হাটের, এখানে অনেক দূরে দেখছি। আজকে এখানে দেখার ভালো লাগছে, সেই জন্য আসছি। কেমন লাগছে একটু বলেন তো ভাই। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এখানে দেখতেছি আমরা অনেক দূর থেকে, আগে দেখি নাই, এখন দেখতেছি। আগে দেখি টিভির মধ্যে, এখন তো সরাসরি দেখতেছি। খুবই ভালো লাগতেছে। উদ্যোগ এখানে আসছে আমাদের এখানে মসজিদটাক এলাকায়, খুবই সৌন্দর্য এলাকা, বাজার খুব ভালো, বাজারটা খুব ভালো, শান্ত বাজার, কোনো আইন জ্ঞান নাই, বিশেষটা আইন কোনো গন্ডগোল নাই। কেন আসলে আসলে ওটের মধ্যে কি আছে আসলে? টিভিতে দেখছি, আমরা তো ডাইরেক্ট কোনদিন দেখাই নাই, এখন ডাইরেক্ট দেখতে পাচ্ছি, মানে খুব ভালো লাগে। মোচারটা খাইছি চাপাই থেকে, খুব ভালো লাগতেছে আমাদের। কোনোদিন আমরা দেখাই নাই, টিভিতে দেখছি, মোবাইলে দেখছি। একজন মানুষ এসে তার বাচ্চাকে নিয়ে এসেছেন, একটু কথা বলার চেষ্টা করে। আসলে সবার আকর্ষণ এই ওট, সবাই আসছেন, কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো লাগতেছে। আমাদের এলাকা এটা অনেক বছরের পুরনো মসজিদ এক বাজার। আমাদের বাড়ি হচ্ছে এখানে, কোনোদিন উঠ আসে নাই, সেই বাজার উঠ আসছে, মানে সবাই দেখতেছে, অনেক কাস্টমার আসতেছে, দেখতেছে, ভালো লাগতেছে। আমিও বাচ্চা নিয়ে আসছি দেখার জন্য ইনশাল্লাহ। তো আমিও চাচ্ছি উটগুলো বেচা কিনা হয়, এখানে বিক্রিত হলে ভালো হবে। মসজিদ এক বাজারে যারা বিক্রেতা করার জন্য আনছে তাদেরও মনটা কি বড় হবে ইনশাল্লাহ, সেটা আর কি আশা। তো সব কিছু মিলিয়ে আসলে এই ওটের দেখার জন্য আমি একটু শেষ করার চেষ্টা করি। এই মরুভূমির যেই 4টি ওট এখানে আনা হয়েছে, আমি আসলে
উটের ইতিহাস বলার চেষ্টা করেছিলাম, উটের খাবার সম্পর্কে বলার চেষ্টা করেছিলাম এবং পবিত্র কোরআনে উট নিয়ে কী বলেছে সেটি বলার চেষ্টা করেছিলাম এবং তাদের জীবন প্রণালী, তারা মরুভূমিতে কীভাবে টিকে থাকে। অর্থাৎ একটাই উট 10 দিন পর্যন্ত পানি না খেয়ে কিন্তু টিকে থাকতে পারে, কারণ অনেক সময় তারা পেটের মধ্যে তাদের পানিগুলো কিন্তু ধারণ করে, সেখান থেকে পরবর্তী সেই পানিগুলো নিয়ে সেখান থেকে তারা পান করে থাকেন। তো উটকে নিয়ে যে পবিত্র কোরআনেও বলা হয়েছে, বারবার আমি সেই বিষয়টি বলছি, উট যে কীভাবে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক বলছেন যে তোমরা উটের দিকে তাকাও যে আমার সৃষ্টি কীরকম, আমি এই সৃষ্টি করেছি উটকে। তো সব কিছু মিলিয়ে বলা হয় এই উট দেখার জন্য চট্টগ্রামের এই হাটে মানুষের উচ্চ পড়া ভিড় এবং সবারই আকর্ষণ এই 4টি উট যেগুলো বেনাফুল থেকে আনা হয়েছে এবং বিক্রেতারা বলছেন এখন শৌখিন মানুষরা কিন্তু এই উটগুলো নিয়ে থাকবেন এবং সর্বস্তর মানুষ গত 3 দিন ধরে কিন্তু সবার আকর্ষণ, সবার ঝোঁক, সবার নজর কাটছে এই উটগুলো এবং দূর দূরান্ত থেকে সবাই কিন্তু চট্টগ্রামে এই মজ্জারটেক পশুর হাটে কিন্তু ছুটে আসছেন এই উটগুলো দেখার জন্য। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য।